হ্যালো 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 স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তো আজ আমরা নিয়ে চলে এসেছি রিজনিং এর ক্লাস। কাদের নিয়ে? ডাব্লিউবিজি যে জ্যাম্পাস, এএনএম, জিএনএম যে পরীক্ষাগুলো হয় তাদের যে রিজনিং যে সমস্ত কোশ্চেন থাকে, হতে পারে জ্যাম্পাসে রয়েছে 20 নাম্বার, এএনএম জিএনএম এ রয়েছে 5 নাম্বার। তো তার একটা ক্লাস কি কোডিং ডিকোডিং, এখান থেকে প্রতি বছর কোশ্চেন থাকে। তো আজকে দেখে নেবো যে কোডিং ডিকোডিং এর অনেকগুলো টাইপ রয়েছে, আমরা বিভিন্ন টাইপ আলোচনা করব এবং সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন পড়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখা যাক। তার আগে এর কোডিং ডিকোডিং এর একটা কিছু থিওরি জানতে হবে, তাহলে দেখে নাও থিওরিটা আগে। তো কোডিং ডিকোডিং এর জন্য আমাকে কি করতে হয়, যে আমাদের যে টোটাল ইংরেজিতে কটা লেটার রয়েছে আমরা সবাই জানি 26টা লেটার রয়েছে। সেই 26 লেটারের প্রথমে আমাকে কি জানতে হবে, প্লেস ভ্যালু দরকার, প্লেস ভ্যালু জানতে হবে এবং প্লেস ভ্যালু জানতে হবে এবং রিভার্স ভ্যালু জানতে হবে। তাহলে সেটা আবার কি, মানে আমি জানি যে আমার টোটাল কত লেটার রয়েছে, 26টা লেটার। দেখো এখানে সুন্দর করে লেখা যায় টোটাল কটা করে লেটার, এ বি সি ডি করে জেড অবধি কটা হচ্ছে 26টা লেটার। তাদের ফরওয়ার্ড ডাইরেকশন, মানে সামনে ধরো এ হচ্ছে 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি হচ্ছে 4, এভাবে আমি যদি যাই মানে ফরওয়ার্ড মানে সামনের দিকে যদি এগিয়ে যাই, তাহলে জেড এর প্লেস ভ্যালু তাহলে কত আসবে আমার 26। একইরকম ভাবে আমি যদি বলি যে রিভার্স ভ্যালু শেষের দিক থেকে যদি আমি কাউন্ট করি মানে ব্যাকওয়ার্ড ডাইরেকশন, তাহলে আমি যদি ব্যাকওয়ার্ড ডাইরেকশনে দেখি তাহলে জেড হয়ে যাচ্ছে 1, ওয়াই হয়ে যাচ্ছে কত, ওয়াই হয়ে যাচ্ছে 2, এক্স হয়ে যাচ্ছে কত 3, তাহলে ডাব্লিউ হয়ে যাচ্ছে 4। তাহলে ব্যাকওয়ার্ড ডাইরেকশন একইরকম ভাবে আমাকে যদি দেখতে যাই তাহলে তার প্লেস ভ্যালুগুলো কত হয়ে যাচ্ছে। যদি আমি বলি যে আর এর ফরওয়ার্ড ডাইরেকশনে প্লেস ভ্যালু হচ্ছে 18 আর ব্যাকওয়ার্ড ডাইরেকশনে তার প্লেস ভ্যালু কত হয়ে যাচ্ছে 9। আচ্ছা, এগুলো আমাকে জানতে হবে বা মনেও রাখতে হবে। তাহলে এর মনে রাখার কিছু তো একটা সহজ উপায় রয়েছে, তাহলে দেখা যাক সেই সহজ উপায়টি কি। তাহলে প্রথমটা দেখো আমি যদি এটা মনে রাখি যে ই জে ও টি ওয়াই, তার মানে ই এর প্লেস ভ্যালু কত, একটু আগে দেখলাম যে ই সমান হচ্ছে 5 আর জে হচ্ছে 10, ও হচ্ছে কত 15, টি হচ্ছে 20 আর ওয়াই হচ্ছে 25। তাহলে দেখো আমি যদি হঠাৎ করে বলি জে এর আমি প্লেস ভ্যালু অ্যাকচুয়ালি ই জে ও টি ওয়াই, তাহলে এর কি দেখলাম 5, 10, 15, 20, 25। তাহলে আমি যদি হঠাৎ করে জিজ্ঞেস করি যে পি এর কত হবে, আমরা কি জানি সবাই জানি ও এর পরে পি আসে, তাহলে ও যদি 15 তাহলে পি কত হয়ে যাবে 16। হঠাৎ করে যদি জিজ্ঞেস করি যে এস এর প্লেস ভ্যালু কত হবে, তাহলে এস যদি হয় অবভিয়াসলি ফরওয়ার্ড ডাইরেকশনে জিজ্ঞেস করছি, এস যদি টি যদি 20 হয় তাহলে এস কি তার আগেরটা মানে কত হয়ে যাচ্ছে 19। আশা করি বোঝা যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে তার শর্ট ট্রিক্স, মানে আমার প্লেস ভ্যালুগুলো মনে রাখার একটা সহজ নিয়ম। এছাড়াও কি, আচ্ছা আমি এখানে খেয়াল করে দেখবে যে এরা যদি টোটাল কতগুলো লেটার হয়েছিল, 26টা লেটার হয়েছিল। টোটাল কতগুলো লেটার হয়েছিল, 26 লেটার হয়েছিল। তাহলে সেই 26টা লেটারের পেয়ার ভ্যালু কি কি, মানে তারা জোড়াই রয়েছে কিরকম ভাবে দেখো। আচ্ছা দেখো এখানে এ আর জেড একটা পেয়ার, তারা জোড়ায় রয়েছে এ আর জেড। সি ওয়াই একইরকম ভাবে সি এক্স, ডি ডাব্লিউ, ইভি, এফ ইউ, এরা প্রত্যেকে কি একটা পেয়ার। তার মানে 26টা লেটারের জন্য আমি কতগুলো পেয়ার ভ্যালু পেয়ে যাবো, আমি পেয়ার ভ্যালু পেয়ে যাবো 13টা। তাহলে দেখে নাও তাহলে পেয়ার ভ্যালুগুলো কি কি হয়ে যাচ্ছে, পেয়ার ভ্যালুগুলো হয়ে যাচ্ছে এ জেড, বি ওয়াই, সি এক্স, ডি ডাব্লিউ, ইভি, এফ ইউ, জিটি, এইচ এস, আই আর, জে কিউ, কেপি, এল ও, এম এন। তাহলে এই যে পেয়ার ভ্যালুগুলো তাদের এদের একটা বিশেষ আবার গুণ রয়েছে কি, এদের দুজনের যোগফল, এদের দুজনের প্লেস ভ্যালুগুলো মানে ফরওয়ার্ড ডাইরেকশন এদের দুজনের যোগফল কত হয় 27। দেখো এ হচ্ছে কত, এ হচ্ছে একটু আগে দেখলাম এর প্লেস ভ্যালু হচ্ছে 1, জেড এর প্লেস ভ্যালু কত হচ্ছে 26। তার মানে এদের দুজনের যোগফল কত হয়ে যাবে, এদের দুজন যোগফল হয়ে যাবে 27। তাহলে আমরা এটা জেনে করে কাজ কি। আচ্ছা এরই তো মানে এর যদি এর দুজনের যোগফল যদি 27 হয়, তার মানে আমি বলতে পারি এর প্লেস ভ্যালু যদি 1 হয়, আমাকে যদি হঠাৎ করে জিজ্ঞেস করে যে এর রিভার্স ভ্যালু কত, আমি কি করব 27 থেকে তার প্লেস ভ্যালুটা কি করবো মাইনাস করে দেবো, তাহলে সহজেই তার রিভার্স ভ্যালু পেয়ে যাবো। এটা তো বলতে পারবে যে এর প্লেস ভ্যালু আমাকে বললাম কত 1, তাহলে তার রিভার্স ভ্যালু কত হয়ে যাবে, তাহলে রিভার্স ভ্যালু কত হয়ে যাচ্ছে, আমি কি বললাম 27 থেকে তার প্লেস ভ্যালুটা কি করবো মাইনাস করে দেবো। তাহলে 27 থেকে তার প্লেস ভ্যালু যদি মাইনাস করি তাহলে কত পেয়ে যাচ্ছি 26। এটা সহজ ছিল। আচ্ছা আমি যদি দেখি যে আই এর প্লেস ভ্যালু কত, দেখো আমি এখান থেকে মনে রাখতে আই কার পরে আছে, কি হয়ে যাচ্ছে ই এফ, তারপরে কি হবে জি এইচ আই, তারপরে জে। তার মানে এখানে দেখো জে যদি 10 হয় তাহলে আই কত হয়ে যাবে 9 নম্বরে চলে আসবে, আই হচ্ছে 9। আর এর প্লেস ভ্যালু কত তোমরা বের করবে এস টি ইউ, তারপর দেখো এখানে কত ও পি কিউ আর এস, তাহলে আর কত এস এর আগে, তাহলে এস যদি 19 হয় তাহলে আর কত হয়ে যাবে 18, তাহলে এদের দুজন যোগফল কত হয়ে যাবে
দেখো 27, তাই তো? তার মানে আমি যদি জিজ্ঞেস করি এর আর এর প্লেস ভ্যালু হচ্ছে 18, আমি যদি জিজ্ঞেস করি আর এর রিভার্স ভ্যালু কত, তাহলে আর এর রিভার্স ভ্যালু তো কত বেরোবে? কত বেরোবে? 9। তুমি কি করবে? কি বললাম সহজ মনে রাখার উপায়, যে 27 থেকে এটা মাইনাস করে দেবো, যেটা আসবে অবভিয়াসলি কোনটা আসবে, আর এর রিভার্স ভ্যালু হয়ে যাচ্ছে আয়ের যা মান সেটাই আসবে, তাহলে কত হয়ে যাবে? আর এর রিভার্স ভ্যালু কত হয়ে যাবে? 9। যদি জিজ্ঞেস করি যে আয়ের রিভার্স ভ্যালু কত হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে? 18, কারণ দুজনের যোগফল কত? 27। তাহলে এরকম টোটাল কতগুলো জোড়া পেয়েছি? 13টা জোড়া। ঠিক আছে, আচ্ছা দেখা যাক প্রথম টাইপে কি রয়েছে। টাইপ 1 আমি বলছি লেটার কোডিং, তার মানে এখানে শুধু লেটার হবে। দেখো আমার এখানে লেখা আছে ইন এ সার্টেন কোড টিচার ইজ রিটেন অ্যাজ, কি লেখা আছে? VGCEJGT। তাহলে আগে লিখে নিই, আগে এটা কি লেখা আছে? টিচার TEACHER। আচ্ছা, তারপর আমাকে বের করতে বলেছে যে চিলড্রেনকে আমি কোড হিসেবে কি লিখতে পারি, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে প্রথম কাজ হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে এর প্লেস ভ্যালু করে লিখে নিই। এ তো তোমরা পারবে প্লেস ভ্যালু, T20 হয়, E5 হয়, A1, C3, H8, E5, আর হচ্ছে কত? 18। মনে পড়ে যাবে, তোমরা বা খাতায় লিখে নিতে পারো এগুলো। VG কি লেখা ছিল এটা? টিচার সমান CEJGT। দেখো তাহলে আমি কত জানি? T20, G হচ্ছে 7, J হচ্ছে কত? 10, E হচ্ছে কত? 5, C হচ্ছে 3, এটা হয়ে কত? 7, এটা হয়ে যাচ্ছে 22, V কত হয়ে যায়? 22। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে কি হয়েছে এখানে। আমি দেখছি 20 থেকে 22 হয়ে গেছে, আমি T থেকে V হয়ে গেছে, মানে আমি এটাকে এরকম করে বলছি, আমি যদি প্লেস ভ্যালু লিখে নিই তাহলে কি দেখছি যে 20 থেকে 22 হয়ে গেছে, মানে কত ঘর এগিয়ে গেছে? 2 ঘর এগিয়ে গেছে, মানে হচ্ছে +2 হয়েছে এখানে। এখানে কি হয়েছে? +2 হয়েছে। দেখো প্রতিটা ক্ষেত্রে তো তা হয়েছে। 5 থেকে 7 হয়েছে মানে +2 হয়েছে, 1 থেকে 3 হয়ে গেছে মানে কত হয়ে গেছে? +2 হয়েছে, 3 থেকে 5 হয়ে গেছে +2, 8 থেকে 10 হয়ে গেছে +2, 5 থেকে 7 হয়ে গেছে +2, 18 থেকে 20 হয়ে গেছে +2, মানে প্রতিটা +2 করে বেড়েছে। তার মানে আমাকে এখানে যে কোডটা বের করতে বলেছে চিলড্রেন, তার মানে এখানেও কি হবে? প্রতিটা লেটারে কি হচ্ছে? +2 করে বেড়ে যাবে। তাহলে আমি দেখি যে চিলড্রেন সমান কি বেরোচ্ছে। আমি এখানে অপশন গুলো লিখিনি, পরেগুলো অপশন দেওয়া আছে। CHILDREN, এটা। তাহলে দেখো এটা হচ্ছে 3, এটা হচ্ছে কত? 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে কত? 12, এটা হয়ে যাচ্ছে 4, এটা হয় 18, ই হচ্ছে কত? 5, এন হচ্ছে কত? 14, মানে 14। তাহলে এখানে তুমি বলো এরপর কি হবে? আমি কি হয়েছে? প্রতিটা কি হয়েছে? +2 করে বেড়েছে, তার মানে আমাকে সেম লজিকে এটাও করতে হবে। তার মানে এখানে কি হবে? +2 করে বাড়বে। তাহলে ইটা কত হয়েছে? সি আমি, আচ্ছা লাস্ট দিক থেকে করবে, সবসময় লাস্ট দিক থেকে করবে। তাহলে অপশনে যদি সেই ওয়ার্ডটা থাকে আর কোনো অপশনে যদি লাস্টে সেই না থাকে, তাহলে আমরা ওটাই টিক মেরে চলে আসবো। আমাকে পুরোটা করতে হবে না, মানে আমাকে এখানে অনেক সময় আমার কি হচ্ছে? বেঁচে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো লাস্টের দিক থেকে যদি করি, এটা পুরোটা করে নিই। তাহলে কি ছিল? 14 ছিল, 14 থেকে 2 বাড়লে কত হয়? 16, 16 কার ভ্যালু? 16 হয়ে যাচ্ছে পি এর ভ্যালু 16, পি হয়ে যায় কত? 16। এটা 7 হয়ে যাবে, 7 কার ভ্যালু? জি এর ভ্যালু হয়ে যাচ্ছে 7, 20, 20 কার ভ্যালু? টি এর ভ্যালু হয়ে যাচ্ছে 20, 6 এফ, তারপর হচ্ছে কত? 14, এন 11 আসবে, কত হয়ে যাচ্ছে? কি হয়ে যাবে? তারপরে 10, 10 কি হয়ে যায়? জে, তারপরে 5 হয়ে যাচ্ছে কত? ই, মানে আমার যে উত্তরটা আসবে সেটা কি আসবে? ই জে, যে উত্তরটা আসলো সেটা কি আসলো? ই জে কে এন এফ টি জি পি, এটা এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। অপশন রয়েছে, আমি পরেরগুলো অপশন দিয়ে দিচ্ছি, এটা দেখে নাও। তাহলে এটি কি হয়ে যাচ্ছে? তার অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো নেক্সট কোশ্চেন কি আছে। এগুলো সব কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে আলোচনা করছি। জেমপাস, WGNMNM এর যত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, আমি সেই প্রিভিয়াস ওয়ানের প্রতিটা টাইপকে আলাদা আলাদা করেছি এবং সেগুলোতে আলোচনা করছি। ঠিক আছে, দেখো তো এখানে 2023 সালে একটা পড়েছে, 2024 সালে জেমপাসে পড়েছিল। কি বলেছিল? যে রোস্ট ROAST, এটাকে কি হিসেবে কোড কি করা আছে? PQYUR, কি লেখা আছে? তাহলে আমি লিখে নিই আগে। কি লিখব? ROAST, এটাকে কি লেখা আছে? PQYUR। প্রথম কাজ কি? আমার প্লেস ভ্যালুগুলো লেখা। তাহলে প্লেস ভ্যালুগুলো লিখে নিই। তাহলে এটা হচ্ছে 18, এটা হয়ে যাচ্ছে কত? 16, এটা 15, এটা হয়ে যাচ্ছে কত? PQ 17, এটা হচ্ছে 1,
আর এটা কত হয়ে যাবে ওয়াই জেড, তাহলে কত হচ্ছে 25, এটা হচ্ছে 19, এটা হবে 21, এটা হচ্ছে 20, এটা হয়ে যাচ্ছে 18। তাহলে এখানে কি হয়েছে বলো তো? আমি এখানে কি দেখতে পাচ্ছি, যখন নাম্বারগুলো দেখছি কি দেখতে পাচ্ছি যে 18 থেকে 16 হয়ে গেছে। আচ্ছা 18 থেকে 16 মানে হচ্ছে -2 হয়েছে, তো 18 থেকে 16 হওয়ার অর্থ কত হয়েছে -2 হয়েছে। 15 থেকে 17 হয়েছে মানে কি হয়েছে 15 থেকে 17 হয়ে কথা অর্থ কি যে +2 হয়ে গেছে, 15 16 17 যোগ হয়েছে। তারপর দেখো প্রথমেরটা তাহলে -2, তারপরটা কি হয়েছে +2, তাহলে এরকম হবে তারপরটা আবার -2। আচ্ছা এ থেকে মাইনাস মানে তারপরে এর আগে কি আসবে জেড, মানে তারপরে কি আসবে ওয়াই, তাহলে এখানেও -2। এস থেকে কত হয়ে গেছে 21, মানে 19 থেকে 21 হয়েছে, তার মানে এখানে কি হয়েছে +2 হয়েছে, তাহলে কত হয়ে যাচ্ছে, তাহলে তারপরটা দেখো তারপরটা নিশ্চয়ই -2 হবে। মানে আমাদের এখানে যে প্যাটার্নটা আছে সেটা কি একটা প্রথমে একটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরে যদি একটা লেটার থাকে তাহলে সেটা কি হবে প্লাস হবে। তাহলে এখানে দেখো আমাকে যেটা বের করতে দিয়েছে সেটা কি, সেটা বলেছে যে স্লোপি SLOPPY এটা সমান কি লিখতে কি হবে, দেখো SLOPPY, এটা তো। তাহলে প্রথমে এস এর প্লেস ভ্যালু কত, এস এর প্লেস ভ্যালু হচ্ছে কত 19, এল কত এল হচ্ছে 12, ও কত ও হচ্ছে 15, পি হচ্ছে 16, এটাও হচ্ছে 16, আর ওয়াই হচ্ছে কত ওয়াই হচ্ছে 25। তাহলে তাহলে প্রথমটা আমার প্যাটার্নটা কি, প্রথমটা ছিল -2, তারপরটা ছিল +2, তাহলে প্রথমেটা -2 মানে এটা কত হয়ে যাবে 17, 17 কার 17 হচ্ছে কিউ, তাহলে প্রথমটা হয়ে যাবে হচ্ছে কিউ, তারপরটা হচ্ছে আবার কি +2 মানে কত 14, 14 হয়েছে কত এন, তারপরেরটা এটা কি বললাম এটা -2 হয়েছে, তারপরেরটা হচ্ছে +2 হয়েছে, তারপরটা আবার কি হবে তারপরটা আবার -2, তাহলে -2 করলে কত আসবে 13 আসবে, 13 কার মান 13, 13 হয়ে যাচ্ছে এম, 13 কি হয়ে যাবে 13 হয়ে যাবে এম, তারপরটা আবার +2 18, 18 কি হয় আর এর ভ্যালু হয় 18, ঠিক আছে। আর হচ্ছে তারপরটা কত -2 মানে কত 14 এন, তারপরটা কি হবে +2। আচ্ছা ওয়াই +2 করলে কত আসবে ওয়াই জেড, তারপরে কত আসবে এ, আচ্ছা -2 +2 -2 +2 -2, তারপরটা হচ্ছে কত বললাম +2, তাহলে কত হয়ে যাবে ওয়াই জেড, তারপরটা কত হচ্ছে এ, মানে অ্যান্সারটা কি হয়ে যাবে কিউ এন এম আর এন এ, তাহলে কি হয়ে যাবে আশা করি বোঝা গেছে -2 +2 -2 +2, ঠিক আছে। তাহলে দেখো বোঝা গেছে। তারপরে দেখো আচ্ছা দেখো তারপরে গুলো অপশন আমি লিখে রেখেছি, দেখো কি লেখা আছে স্পাইডার, স্পাইডার কি লেখা আছে PSDIRE কি লেখা আছে স্পাইডার, দেখো স্পাইডার আমি তাহলে লিখি SPIDER, এটা এটা কি লেখা আছে PSDIRE, আচ্ছা দেখো এখানে একটা প্যাটার্ন আমি দেখতে পাচ্ছি কি স্পাইডার এসপি তারপরে লেখা আছে পিএস, তাহলে এটা একটা চোখে পড়ার মতো ব্যাপার, তো মানে কি হচ্ছে এই পিটা এখানে চলে আসছে আর এই এসটা এখানে চলে আসছে, ব্যাপারটা ক্রস হচ্ছে দুটোর মধ্যে, হতে তো পারে আমার একটা লজিক মিলে গেলেই তো হলো। দেখো ডিটা এখানে ক্রস হয়েছে, আইটা এখানে চলে আসছে, আরটা এখানে চলে আসছে, আরটা এখানে চলে আসছে, আর আর ই পরস্পর ক্রস হয়ে গেছে। তুমি এখানে প্লেস ভ্যালু লিখতে পারো, কিন্তু দেখো আমি সহজেই বুঝতে পারলাম কি যে স্পাইডার এগুলো কি হচ্ছে দুটো দুটো কি হচ্ছে ক্রস হচ্ছে, দুটো দুটো কি হচ্ছে ক্রস হচ্ছে, মানে তারা জায়গাগুলো চেঞ্জ করে নি। তাহলে যেটা আমাকে বের করতে বলেছে সেটা দেখে নি, কি বের করতে বলেছে কমন, এটা বের করতে বলেছে, তাহলে দেখে নি আগে লিখে নি COMMON, এটা তাহলে দুটো দুটো করে ক্রস করি, তাহলে শেষের দিকে যে করতে বলেছিলাম তাই তো, তাহলে প্রথমে তাহলে একটা কি আসবে একটা এন একটা ও, আচ্ছা লাস্টের অপশানে ও থাকবে, কি বললাম লাস্টের অপশানে ও থাকবে, তাহলে লাস্টের অপশানে ও কোনটাই নেই এটাই তো নেই, তাহলে এই অপশানটা হবে না, এটাও নেই এটাও হবে না, তাই তো যেটা হবে না সেটা বাদ দিয়ে দিই। আচ্ছা এটাই রয়েছে আর এটাই রয়েছে, আচ্ছা ও এর আগে এন, দেখো ও এর আগে এন একটাই মাত্র অপশন রয়েছে তাই না, দেখো ও এর আগে এটা কি ছিল এম, তার মানে এটা তো হচ্ছে না, আমার কি বেরিয়েছিল এন ও বেরিয়েছিল, এন ও কটা অপশন আছে একটি মাত্র অপশন আছে, তাহলে আমার কি পুরোটা করার দরকার আছে, মানে অপশন বিটাই তো এখানে রাইট হয়ে গেল, কি বললাম বোঝা গেল। তাহলে তুমি শেষের দিক থেকে করলে আমার এখানে সময় বেঁচে যাচ্ছে, পরীক্ষার হলে সময় বাঁচানোটা বেশি ইম্পর্টেন্ট। দেখো তাহলে এটা কি হয়েছে, এটা হয়ে যায় ক্রস করলে তুমি লিখতে করতেই পারো প্র্যাকটিসের সময় MM, এটা হয়ে যাচ্ছে কি OC, দেখো ওটাই আছে OCMMNO, আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো এখানে একটা লেখা আছে পপুলার, পপুলার সমান লেখা আছে, দেখো কি লেখা আছে তাহলে আমি লিখে নিই আগে POPULAR,
এটা, এটাকে কি লেখা আছে, কিউপি কিউভি এম বি এস, এটা লেখা আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, এর প্লেস ভ্যালুগুলো লিখবো। তাহলে প্রথমে এর প্লেস ভ্যালুগুলো লিখো, তাহলে কত হবে দেখো, পি হচ্ছে কত, পি হচ্ছে 16, ও হচ্ছে 15, আবার পি মানে 16, ইউ এস টি তারপরে ইউ, তাহলে কত হয়ে যাচ্ছে 21, টি 20 তারপরে কত আছে ইউ, তাহলে কত হয় 21, এল হচ্ছে কত 12, এ হচ্ছে 1, আর হচ্ছে কত 18, তাই তো। তাহলে নিচে আচ্ছা, তারপর আমি যদি ওরকম প্লেসমেন্ট, পি এর পরে কিউ, ও এর পরে পি, পি এর পরে আবার কিউ, ইউ ভি এল এম এ বি আর এস, মানে এক ঘর করে বেড়েছে তো। তাহলে কি হচ্ছে দেখো, দেখো এটা 17, এটা হয়ে যাচ্ছে কত 16, এটা হয়ে যাচ্ছে 17, এটা হয়ে যাচ্ছে 22, এটা হয়ে যাচ্ছে 13, এটা কত হয়ে যাবে, এটা 2, এটা হয়ে যাচ্ছে 19, মানে কি বলছে এক এক ঘর করে বেড়েছে। তাহলে যে উত্তরটা আছে, মানে যেটা আমাকে বের করতে বলেছে কি, এই অপশনটা মানে এই অ্যান্সার, এটার কোড আমাকে কি হবে, তার প্রতিটা মানে জি এইচ আমি লাস্টের দিক থেকে মেলাই। তাহলে কি আছে আমি এখানে দেখে নিই। আচ্ছা, এটা তাহলে কি হলো, প্যাটার্নটি কি হলো, প্লাস 1 করে করে বাড়ছে, প্রতিটাই কি হচ্ছে প্লাস 1 করে করে কি হচ্ছে বেড়ে যাচ্ছে। তাহলে এটা দেখে নিই, তাহলে কি লেখা আছে, জি বি এন পি ভি টি, তাহলে শেষের দিক দিয়ে মেলায়, তাহলে টি তারপরে কি হয় টি কত, তারপরে ইউ এস টি ইউ, তাহলে টি এর পরে এখানে কি আসবে ইউ। এবার দেখি অপশানে কি আছে, এখানে অপশানে ইউ নেই, এটাতেও ইউ নেই, এটাতেও ইউ নেই, একমাত্র ডিটাই রাইট অ্যান্সার, ডি রয়েছে ইউ। তাহলে আমি লাস্টের দিকে মেলাবো কি, একটা অপশন ইউ রয়েছে, তাহলে ইউটে হয়ে যাচ্ছে আমার কি রাইট অ্যান্সার, বাস ওখানে অ্যান্সার হয়ে গেল, সময় বেঁচে যাচ্ছে আমার। তাহলে তুমি পুরোটা করতে পারো, ভি ডাব্লিউ পি কিউ ও এন ও বি সি, তারপর কত হয়ে যাচ্ছে জি এইচ, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এটা। আশা করি বোঝা গেছে। তাহলে প্যাটার্নটি কি হচ্ছে, প্রতিটা +1 করে করে কি হচ্ছে বেড়েছে। তো কখনো +1 +2 +5 -5 যা খুশি হতে পারে, কিন্তু আমাকে লজিক্যালি দেখাতে হবে, মানে এমনটা নয় একটা +1 হয়েছে তারপরটা 16 হচ্ছে তারপরটা 17 হচ্ছে তারপরটা একদম 25 হয়ে গেল। যদি সেরকম লজিকে কোনো অপশন থাকে তাহলে হবে, যদি সেরকম লজিকে অপশন না মেনে তাহলে হবে না। কি বললাম বোঝা গেছে? দেখো তারপর নেক্সট কোশ্চেন। আচ্ছা দেখো এখানে লেখা আছে ডি এইচ সরি ডি ডাব্লিউ এইচ, কি করা আছে ডি ডাব্লিউ এইচ, এটা এটা রিলেটেড টু বলা আছে ডাব্লিউ ডি এস, এটা তোমাকে বের করতে কি বলেছে এফ এল ইউ, এটা কি হবে, এটা সমান কি হবে আমাকে বের করতে বলেছে। তাহলে দেখা যাক। আচ্ছা আচ্ছা দেখো দেখি, একটু আগে বলছিলাম যে পেয়ার ভ্যালু, ডি এর পেয়ার কি হয় ডাব্লিউ, মানে ডাব্লিউর পেয়ার কি হবে ডি, আমরা তো উল্টোটাও ভাবতে পারি। তাহলে দেখো ওটাই তো লেখা আছে ডি ডাব্লিউ, তারপর হচ্ছে ডাব্লিউ ডি, তারপর হচ্ছে এইচ এস, এইচ এসটাও তো এগুলো প্রতিটা কি পেয়ার ভ্যালুগুলো, মানে এখানে যেগুলো লেখা আছে অ্যাকচুয়ালি এর পেয়ার ভ্যালুটা নিচে লেখা আছে। কি বললাম বোঝা গেল, এর পেয়ার ভ্যালুটা কোথায় লেখা আছে নিচে লেখা আছে। তাহলে এখানে কি আছে এফ ইউ এল, এফ এর পেয়ার কে ছিল এফ ইউ, এল ও ইউ এর পেয়ার কি হয়ে যাবে এফ, তাহলে যে অ্যান্সারটাকে আসবে কি, বা তুমি লাস্টের দিক থেকে যদি মেলাও তাহলে এল এর পেয়ার কে থাকবে ও, তাহলে ও অপশন এটা ছিল না, এটাও ছিল না, এটাও ছিল না, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে কি কারেক্ট অ্যান্সার। দেখো একটাই তো আছে, বা আমি পুরোটা মেলালাম ইউএফও। কি বললাম বোঝা গেছে, খুব সহজে রিজনিং গুলো হয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, দেখো নেক্সট কোশ্চেন দেওয়া আছে যে বিই জি কে, কি বলা আছে বিই জি কে, এটা সমান কি লেখা আছে এ ডি এফ জে, কি লেখা আছে এ ডি এফ এফ জে, এটা লেখা ছিল তো সেম কথা, যে এখানে নাম্বারগুলো আগে লিখে নি। আচ্ছা দেখো এখানে বি হচ্ছে 2, এ হচ্ছে 1, ই হচ্ছে 5, এটা হচ্ছে 4, মানে কি এক এক করে কমে যাচ্ছে তো। এইচ হচ্ছে কি 7, এটা হচ্ছে 6, কি হচ্ছে কত 11, কি হচ্ছে কত 11, আর যে হচ্ছে কত 10। কি প্যাটার্ন লক্ষ্য করতে পারছি, এখানে প্রতিটা থেকে কি এক করে মাইনাস হয়ে গেছে, তাহলে কি বললাম এখানে প্যাটার্নটা কি এক করে কি হয়েছে মাইনাস হয়ে গেছে। তাহলে প্রতিটা দেখো -5, এটাও এক মাইনাস, এটাও এক মাইনাস হয়েছে, এটাও এক মাইনাস হয়েছে,
তাহলে যে অ্যান্সারটা লিখবো সেটা কি হবে, প্রতিটা থেকে এক করে কি হবে, মাইনাস হয়ে যাবে। কি বের করতে বলেছিল দেখো, PSVY কি বের করতে বলেছিল, PSVY এটা সমান বের করতে বলেছে, তাই তো। তাহলে প্লেস ভ্যালু লিখে নিয়ে পি হচ্ছে কত, পি, ও যদি 15 হয় পি কত হয়ে যাবে 16, এস হচ্ছে কত 19, ভি কত, ভি হয়ে যাচ্ছে 22, কারণ কি টি ইউ ভি T20, ইউ হচ্ছে 21, ভি হচ্ছে কত তাহলে 22, তাহলে ভি হয়ে যাচ্ছে 22, ওয়াই কত, কারণ জেড হচ্ছে লাস্ট লেটার, ওয়াই হচ্ছে কি তার আগেরটা, মানে কত হয়ে যাচ্ছে 25, তাহলে কি হচ্ছে আমি এক ঘর করে কমাবো, ঠিক আছে। তাহলে যদি কমাই এক্স ওয়াই জেড, তার মানে এটা হয়ে যাচ্ছে এক্স। তাহলে প্রথমে এই অপশনটা এবার দেখি, আচ্ছা এখানেও এক্স দিয়ে রেখেছে, এখানেও দেখো এক্স দিয়ে রেখেছে, এখানেও এক দিয়ে, এবার হচ্ছে কি একটু চালাক হয়ে গেল, তো সবাই তো শেষের দিক দিয়ে করছে, তাহলে শেষের গুলো একই করে দিই, তাহলে চালাক হয়ে গেছে কিছুক্ষণ, তার থেকেও বেশি চালাক হতে হবে আমাদের। তাহলে এরপরে কি বলেছে দেখো, তারপরটা দেখো, এরপরটা যদি মেলায়, এটা ইউ আবার চালাই করেছে, মানে ইউএক্স দুটোই সেম। আচ্ছা ওটা প্রথমেরটা মেলানোর দরকার নেই, আমি তো বুঝতে পারছি যে প্রথমেরটাই ও আসবে, দুটো একই আছে, প্রথমেরটাই ও আসবে, এগুলো তো হচ্ছে না আমার, এগুলো তো আর হচ্ছে না। তাহলে প্রথমের অপশনটাই যে ও আসবে এটা কনফার্ম হয়ে গেলাম। তারপর দেখো আমাকে কোনটা, তাহলে ই কিউ আর আর এর মধ্যে যেটা মিলাবো সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কি হয়ে যাচ্ছে, এস এর আগে কি আসে আর, তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে, অপশন ডি। কি বললাম, বোঝা গেছে। এভাবে চেক করবে, যদি আমার এখানে দুটো একই আছে, প্রথমেরটা কি আছে, আমার প্রথমেরটা মেলানোর কোনো দরকার নেই, আমি জানছি যে প্রথমে ও আসবেই। কি বললাম, বোঝা গেল। তাহলে আমার এখানে উত্তর কি হয়ে যাচ্ছে, ও পি ইউ এক্স, উত্তর কি হয়ে যাচ্ছে, সরি ও আর ইউ এক্স। কি বললাম, বোঝা গেছে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি আছে দেখো, এগুলো কিন্তু প্রতিটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার এর কোশ্চেন। কি বললাম, বোঝা, প্রতি বছর এখান থেকে 1-2 নাম্বার বা 3 নাম্বার হতে গিয়ে থাকে, তো ভালো করে প্র্যাকটিস করবে, সহজই কোশ্চেন আসবে, কোনো জটিল কোশ্চেন আসবে না, অবশ্যই তোমরা পারবে। আচ্ছা দেখো কি বলেছে এখানে, কি বলেছে যে আই এল ডি, এটা সমান লেখা আছে কি এন কে ও এইচ। আচ্ছা দেখো প্লেস ভ্যালুগুলো তাহলে লিখি, তাহলে প্লেস ভ্যালুগুলো লিখতে হবে, তাহলে প্লেস ভ্যালুগুলো আগে লেখা যাক। তাহলে প্লেস ভ্যালুগুলো কি হয়ে যাচ্ছে, তাহলে 13, 14, 9, আই কত 9 হয়, কে হচ্ছে কত 11, কারণ যে তারপরে কে, যে যদি 10 হয় তাহলে কে কত হবে 11, তারপর হচ্ছে কত এল হচ্ছে 12, ও হচ্ছে কত 15, তাই তো। এটা হয়ে যাচ্ছে 4, এটা হয়ে যাচ্ছে কত এইচ 8। তাহলে এখানে কি প্যাটার্ন লক্ষ্য করতে পারে, 13 থেকে 14 হয়েছে, মানে কি হয়েছে +1 হয়ে গেছে 13 থেকে 14। তারপর কি হয়েছে 9 থেকে 11 +2 হয়েছে, তাই তো, 9 থেকে 11 গেছে +2। তারপর কি হয়েছে 12 থেকে 15 হয়ে গেছে, তার মানে কি হয়েছে +3 হয়ে গেছে 12 থেকে 15। তারপরে কি হয়েছে 4 থেকে 8, তাহলে কি হয়েছে +4 হয়ে গেছে, মানে প্রথমেটা 1 বেড়েছে, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4। তাহলে আমাকে কি বের করতে বলেছে, বের করতে বলেছে গেট GATE, এটা সমান কি হবে, তাহলে কি বের করতে বলেছে GATE, এটা সমান কি হবে আমাকে বের করতে, তাহলে কি প্লেস ভ্যালু করে কি। আচ্ছা প্রথমে এটা আমি লাস্টের দিক দিয়ে করছি, এটা ছিল 5, এটা 20, এটা 1, এটা 7। তাহলে প্রথমে 5 থেকে কি করবো, এটা লাস্টটা কত বেড়েছিল 4 বেড়েছিল, তাহলে 5 থেকে 4 বাড়লে কত হয় 5 থেকে যদি 4 যোগ করি কত আসবে 9 আসবে, তাহলে 9, তাহলে 9 কার প্লেস ভ্যালু, 9 কার, একটু আগে তো বললাম 9 কার, 9 হচ্ছে আই। তাহলে অপশনে আমি যে দেখি যে লাস্ট অপশনে কার হচ্ছে আই রয়েছে, মানে সরি মানে আই কার লাস্টের লেটার রয়েছে, তাহলে দেখো এটা তো হচ্ছে না, এটা হচ্ছে না, এটাও তো হবে না, কারণ পি রয়েছে, এটা হতে পারে, আর একটাই মাত্র অপশনে দিয়ে রেখে, তাহলে কত সহজ, আমার কত কম সময়ের মধ্যে রিজনিং গুলো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ লাস্টের দিক থেকে মেলাবে দেখবে, বাস হয়ে গেল। আমি এখানে 9 থেকে 5 থেকে করলাম 4, মানে সরি 4 বাড়লাম কত হলো 9, তাহলে আই একটা মাত্র অপশনে রয়েছিল, তাহলে ওটাই আমার অ্যান্সার, আমাকে আর পুরোটা এখানে কাউন্ট করতে হলো না। বললাম বোঝা গেছে। তাহলে তবে এখানে দেখে নাও, তাহলে কি হচ্ছে টি থেকে কত বাড়বে 3 বাড়বে, মানে কত আসবে 23 আসবে, 23 কত হচ্ছে ডাব্লিউ, এটা কত হবে 2 হবে, 2 হলে কত হবে 3 হয়ে যাবে, 3 কার ভ্যালু হচ্ছে সি, তারপরটা হচ্ছে 1 বাড়াবো মানে কত আসবে এইচ, মানে অ্যান্সার কি হয়ে যাচ্ছে HCWI, অ্যান্সার কি হয়ে যাচ্ছে HCWI। কি বললাম, বোঝা গেছে। আচ্ছা এরপরে দেখো, আচ্ছা এগুলো যেগুলো ছিল সেগুলো আমাদের কি ছিল লেটার কোডিং,
মানে শুধু আমি কি দেখলাম ওখানে কি লেটারই রয়েছিল। এরপর আমার সেকেন্ড যে টাইপটা আছে সেটা হচ্ছে কি ডাইরেক্ট কোডিং। মানে ধরো কোন একটা লেটার আছে, বা সেগুলো লেটার থাকতে পারে, বা নাম্বার থাকতে পারে, বা সিম্বল থাকতে পারে। ডাইরেক্ট কথার অর্থ কি, মানে যদি আমাকে এখানে ই কে আমি যদি কিউ লিখেছি, মানে আমার সেখানে কোনো একটা জায়গায় সেখানে ই কে কিউই লিখতে হবে। কি বললাম বোঝা গেল? যে আমি ধরো এখানে যেমন এই কোশ্চেনের ক্ষেত্রে যেমন ই কি লেখা আছে আর্থ, দেখো আমি যদি কোশ্চেনে বোঝাই, কোশ্চেনটা কি আছে ই এ আর টি এইচ, এটা 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 আমার কি লেখা আছে কিউ পি এম জেড এস, এটা দেওয়া ছিল কোশ্চেনে, এবং এটা থেকে লেখা আছে কি কিউ পি এম জেড এস, এটা লেখা আছে। তাহলে আমাকে এখানে বের করতে কি বলেছে, তাহলে আমাকে বের করতে বলেছে যে হার্ট সমান কি হবে, এইচ ই এ আর টি, এইচ ই এ আর টি, এটা সমান কি আমাকে লিখতে হবে। তাহলে এই যে ডাইরেক্ট কোডিং, এটা দেখার আমার মানে যে চিনতে পারবো সেটা আমার উপায়টা কি, তাহলে সেটার একটা উপায় রয়েছে। দেখো এখানে যে আর্থ যে ওয়ার্ডটা রয়েছে, অ্যাকচুয়ালি আর্থ যে ওয়ার্ডটা রয়েছে এর মধ্যে হার্ট ব্যাপারটা লুকিয়ে আছে। কি বললাম বোঝা গেল? দেখো এখানে ই এ আর টি এইচ এই লেটারগুলো দিয়েই হার্ট যে হার্টটা এখানে কি হয়েছে লিখেছে। কি বললাম বোঝা গেল? এই লেটারগুলো দিয়েই এই ওয়ার্ডটা এখানে বানিয়েছে। কি বললাম বোঝা গেল? দেখো ই এ আর টি এইচ দিয়েই আমার হার্টটা হয়েছে। কি বললাম? আশা করি বোঝা গেছে। তাহলে দেখো তাহলে ই এর কোড এখানে কি লেখা আছে, ই সমান কি লেখা আছে কিউ, এ সমান কি লেখা আছে পি, আর সমান কি লেখা আছে এম, টি সমান কি লেখা আছে জেড, আর এই সমান কি লেখা আছে এস। তাহলে সেই ওয়ার্ডগুলোই আমাকে এখানে লিখতে হবে, তবেই তো বলছি এটা ডাইরেক্ট। মানে আমাকে এখানে আর কিছু দেখতে হচ্ছে, আমি বুঝে গেলাম যে এটা ডাইরেক্ট কোডিং। আমাকে এখানে কোনো আর তার প্লেস ভ্যালুগুলো বসানোর আমার এখানে কোনো প্রয়োজন নেই। কি বললাম বোঝা গেছে? তাহলে এটা হয়ে যাচ্ছে কি এস। আচ্ছা লাস্টের দিক দিয়ে করি, তাহলে টি, টি সমান কি লেখা ছিল জেড, টি সমান জেড, এটাই জেড নেই, তার মানে হবে না। এটাই জেড ছিল, সরি এটাই জেড রয়েছে, এটাও জেড নেই, মানে সি অপশনটাও নেই, আর ডিটাই রয়েছে। ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা এখানে এবার আমি যদি অপশনগুলো খেয়াল করি, একটা এস রয়েছে, দেখো জেড, তারপরটা আছে, তারপরটা মেলালেই হয়ে যাচ্ছে পি, সরি আর এর বদলে কি লেখা হচ্ছে এম, আর এর বদলে কি লেখা আছে এম, তাহলে তার সবার শেষেরটা হয়ে যাচ্ছে জেড, তার আগেরটা কি হয়ে যাবে এম, তাহলে সবার শেষেরটা হয়ে যাচ্ছে জেড, তার আগেরটা হয়ে যাবে এম, তার মানে অপশন ডিটাই তো এখানে কারেক্ট। আর তো নেই, দেখো এখানে জেড এর আগে কে ছিল পি ছিল, তাহলে এটা তো হবে না। তাহলে কি পিটা হচ্ছে না, আমার অপশন কি হয়েছে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে কি হচ্ছে এস কিউ পি এম জেড। কি বললাম বোঝা গেছে? আচ্ছা ডাইরেক্ট কোডিং তাহলে আশা করি চিনতে পারবে তোমরা। কি বললাম, যে ওয়ার্ডটা দেওয়া থাকবে এখানে সেই ওয়ার্ডটা দিয়েই তোমাকে ওখানে মানে ওই লেটারগুলো দিয়ে আরেকটা ওয়ার্ড এখানে ক্রিয়েট করেছে তারা। তাহলে আমি ডাইরেক্ট কোডিং চিনতে পেরে যাবো। দেখো নেক্সট কোশ্চেন কি, দেখো তোমরা পারবে, দেখো নেক্সট কোশ্চেন বলছি। আচ্ছা এখানে একটা বলেছে যে পেন, পিইএন পেন, এটা সমান কি লেখা আছে এন জেড ও, ঠিক আছে। তারপরে আরেকটা বলেছে সবসময় একটাই যদি থাকে তার কোনো মানে মানে এখানে কি বলেছে বি এ আর কে, এটা লেখা আছে কি, এটা লেখা আছে সি টি এস এল, এটা সমান কি লেখা আছে সি টি এস এল। এরপর আমাকে কি বের করতে বলেছে, বলেছে প্র্যাঙ্ক সমান কি হবে, ঠিক আছে। তাহলে কি বলেছে পি পি আর এ এন কে, এটা সমান কি হবে, ঠিক আছে। এটা আমি করে দিচ্ছি না, তোমরা এটা আমাকে কোথায় হচ্ছে কমেন্টে জানাও, কারণ প্র্যাঙ্ক বলেছে তো অনেক তো প্র্যাঙ্ক করে থাকে। তো এই কোশ্চেনটা তোমরা কমেন্ট বক্সে প্র্যাঙ্কের কোড কি হবে তো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। সবার অ্যান্সার চেক করবো, দেখবো কে কে প্র্যাঙ্কের কোড লিখেছে, ঠিক আছে। প্র্যাঙ্ক করেছো ঠিক আছে, এবার প্র্যাঙ্কের কোডটা লিখো অ্যাকচুয়ালি, ঠিক আছে। কোনগুলো দিয়ে, এই দুটো ওয়ার্ড দিয়ে, মানে এখানে যা আছে সেই হিসাবে। কি বললাম বোঝা গেল? কমেন্ট বক্স কমেন্ট করবে তোমরা সবাই। আচ্ছা তারপর দেখো, তারপর কি বলেছে, তারপরে ওয়ার্ডটা সেম, এতক্ষণ তো কি লেটার দিয়ে হচ্ছিল, এবার লেটারের এবার নাম্বার দিয়ে রয়েছে। দেখো ক্যারেক্টার, এটা লেখা আছে কি 241, কি লেখা আছে 24116। দেখো আমি এটা লিখি তাহলে, তাই তো সিএইচ সিএইচ এ আর এ সি টি ই আর,
এটা এটা সমান কি লেখা আছে 2 4 1 6 1 2 3 7 6। আচ্ছা আবার আবার একটা কি বলছে চিলড্রেন CHILDREN এটা সমান কি লেখা আছে দেখো 2 4 8 5 9 6 7 0। এটা লেখা আছে মানে কি বের করতে বলেছে হীরালাল। এটা সমান কি হবে হীরালাল সমান আমাকে বের করতে বলেছে হীরালাল সমান কি হবে তাহলে দেখো কি হবে HIRALAL। এটা সমান কি লেখা হবে তাহলে দেখো আমি এখানে একটা কি বললাম কমন কোডিং এগুলো সব টাইপগুলো কি হচ্ছে কমন কোডিং। মানে আমাকে দেখো এখানে আমি আই সমান কত লিখেছে দেখো এখানে আই কোথায় গেল আই সমান কত লিখেছে 8 আই সমান কত লিখেছে 8। দেখো এই লেটারগুলো দিয়েই এই যে এখানে যে লেটারগুলো ছিল এই লেটারগুলো দিয়ে কিন্তু এটা হয়েছে এই লেটারগুলো দিয়ে কি বললাম বোঝা গেল। তাহলে এই সমান কি লিখে দেখ এই সমান কি লিখেছে 4 দেখো এখানেও এই সমান সেই 4ই লিখেছে কি বললাম বোঝা গেল। তাহলে এটা অ্যাকচুয়ালি কি এটা কার মধ্যে পড়ছে ডাইরেক্ট কোডিং মানে ব্যাপারটা কি কমন রয়েছে দুটোর মধ্যেই কমন রয়েছে। তাহলে এই সমান কত হচ্ছে 8 তাহলে অপশানে 8 প্রথমে সরি 8 লিখেছি ভুল করে এটা কত হচ্ছে 4 কারণ এই সমান কত ছিল 4 ছিল তো তাহলে অপশানে 4 সবগুলোই 4 আছে সবগুলোই 8 আছে। তাহলে আমাকে দেখতে হচ্ছে তাহলে 4 তারপরটা তো 8 হচ্ছেই কারণ সবগুলোই তারা দিয়ে রেখেছে দেখো 4 8 4 8 4 8 এখানেও 4 8 তাহলে সবগুলো তো দিয়ে রেখেছে তাহলে আমাকে মিলাতে হচ্ছে কোনটা আচ্ছা শেষেরটাও সবগুলো সেম তাহলে শেষের লেটারটা আমাকে মিলাতে হচ্ছে না তাহলে অ্যাকচুয়ালি দেখতে হচ্ছে কত আচ্ছা দেখো এখানে আচ্ছা আর এর কোডিং আটটা কত হয়ে যাচ্ছে 6 তাহলে আটটা হয়ে যাচ্ছে লিখে নি আগে আটটা 6 এটা কত যাচ্ছে 1 তাহলে আর হয়ে যাচ্ছে কত 4 8 6 1 তারপরে হচ্ছে কি এল এর কোডিং কত এলটা হয়ে যাচ্ছে কত এলটা হয়ে যাচ্ছে 5 1 5 তাহলে এটা 1 5 তাহলে কত আসবে অপশন কি হয়ে যাবে 4 8 6 1 5 1 5 4 8 6 1 4 8 6 1 1 5 1 5 এটা তাহলে দেখো 4 8 6 1 5 1 5 তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে কি এখানে কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। এরপর নাম্বার দিয়ে হয়ে গেল এরপর যদি নাম্বারের বদলে লেটার দিয়েও বললাম নাম্বার দিয়েও বললাম এরপর যদি নাম্বারের বাদ দিয়ে আমার যদি সিম্বল দিয়ে থাকে তাহলে সিম্বল বলতে কি দেখো এখানে লেখা আছে অর্ডার ও তাহলে ও যেটা তার লেখা আছে কি সেটা সমান যদি ক্রস হয় আর সমান যদি ডিভাইড হয় ডি সমান যদি ডলার হয় ই সমান যদি হ্যাশট্যাগ হয় সরি হ্যাশ যদি হয় তাহলে আর সমান যদি ভাগ হয় তাহলে দেখো এখানে আর এর বদলে কি বলা ছিল আর সমান ডিভাইড তাহলে এখানেও দেখো আর সমান কি বলা আছে ডিভাইড করা আছে তাই তো। তার মানে আমাকে এখানে বের করতে কি হবে আচ্ছা আরেকটা ওয়ার্ড বলছিল বোর্ড তাহলে বি এর বদলে আমার কি বসেছে গুণ বসেছে মানে স্টার বসিয়েছিল ও এর বদলে এক্স বসিয়েছিল গুণ চিহ্ন বসেছিল এর বদলে পার্সেন্টাইজ বসিয়েছে আর এর বদলে ভাগ চিহ্ন দিয়েছে ডি এর বদলে ডলার আছে কারণ ডিটা ওখানেও ডলার এখানেও ডলার তাহলে আমাকে বের করতে কি বলেছিল বের করতে বলেছিল এ বি ও ডিই আমাকে কি বের করতে বলেছিল এ বি ও ডিই এটা আমি করে দিচ্ছি না তোমরা নিজেরা করতে পারবে। তাহলে এটার অপশন এইগুলো এ বি সি ডি এগুলোর মধ্যে কোনটা হবে তাহলে তোমাকে জানাবে কোথায় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কিন্তু তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভিডিওটা দেখছো কিনা কি বললাম বোঝা গেছে অবশ্যই জানাবে এবং যারা দেখছো এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিও যদি আসো যদি নিয়ে আসি তাহলে কোথা থেকে দেখতে হবে তোমরা দেখো তাহলে এটা কমেন্ট বক্সে জানাবে অ্যান্সারটা কত হবে। আচ্ছা তারপরে ওয়ার্ডটা তারপর যে কোশ্চেনটা বলেছে দ্য লেটার প্রভাব PRAB এটা সমান কি লেখা আছে 27595 আবার কি বলা ছিল তিলক এটা সমান কি বলা ছিল 368451 আমাকে বের করতে কি ভারত BHARAT এটার কোড কি হবে তাহলে আমি লিখে নিই তাহলে আগে দেখে নিই টি এর কোড কি বলেছিল তাহলে টি এর কোড এখানে কি হবে এখানে টি প্রথমে আছে তার মানে এখানে টি তার কোড হয়ে যাচ্ছে কত 3 তাহলে টি এর কোড হয়ে যাচ্ছে কত 3 তাই তো আমি সেই দিক দিয়ে দেখছি তাই তো তাহলে টি এর কোড 3 এখানেও 3 এটাও 3 এটাও 3 মানে এই অপশনটা তো হচ্ছে না প্রথমে এই অপশনটা বাদ চলে গেল। আচ্ছা তারপরে
আচ্ছা টির হয়ে গেল কত 3, তো লাস্টের দিক দিয়ে লিখি টির হয়ে গেল 3a, এটা কত আছে এখানে 3 নম্বর এ রয়েছে, এখানেও রয়েছে এ, তাই তো? তাহলে এর কত হয়ে যাচ্ছে 5, তাহলে 5 3 5 3, মানে এইবার সি অপশনটা আমার বাদ হয়ে গেল, তাই তো? তাহলে আমার দুটো অপশনের মধ্যে একটা অ্যান্সার হবে। তারপর কি বলেছে দেখো আর এর কোড এখানে কত লেখা আছে, আর কোথায়, এখানে আর আছে, তাহলে আরটা কত হচ্ছে 7, দেখো এই অপশনটা তাহলে বাদ হয়ে গেল, তাহলে পড়ে থাকলো কোনটা ডি, মানে এখানে ডিটা হয়ে যাচ্ছে কি কারেক্ট অ্যান্সার। কি বললাম বোঝা গেছে? তাহলে আমার সবগুলো খুঁজছে, আমি শেষের দিক দিয়ে মিলিয়ে আসলাম, 3টা মিলে গেল বাস, তাহলে এখানে তো কোনো আর অপশন নেই, তাহলে ডিটা হয়ে যাচ্ছে কি কারেক্ট অ্যান্সার। কি বললাম বোঝা গেল? দেখো এই ছিল আমাদের টাইপ 2 অবধি। আমরা টাইপ 3 নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবে, অবশ্যই যদি ভালো লাগে তো বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।